আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন। ভারতের পেঁয়াজ না খেলে আমরা মরবো না। আমরা চায়নার পেঁয়াজ খাবো, পাকিস্তানের পেঁয়াজ খাবো, তুরস্কের পেঁয়াজ খাবো। ভাই, ভারতের পেঁয়াজ খাবো না। কি হবে আমরা না খেলে? আমাদেরকে ভাতে মারবা, তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব। বিলিয়ন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, উস্কানি দাদা ছিল সে, তাহলে তাকে কেন ছেড়েছেন? ডান্ডা বেড়ে পড়িয়েছেন। আমরা তাদের মুক্তি চেয়ে মুক্তি পাইনি। ফ্যাসিস্ট হাসিনা যখন পালিয়েছে তখনই তাদের মুক্তি হয়েছে। আমরা চেয়েছিলাম অন্তত পক্ষে মুন্ডিশা 30 বছরের যাবজ্জীবন হবে, আমরা দেখতে পাইনি। তাহলে কি আমরা বলবো উপদেষ্টাদের মাঝেও ভারতের আরএসএস এর লোক আছে? তাহলে কি আমরা বলবো ভারতের আমাদের উপদেষ্টাদের মাঝে রয়ের দালাল আছে? আমরা মনে করতে চাই না। আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা আপনাদেরকে বসিয়েছি। 2000 শহীদের রক্ত এখনো শুকায়নি, শুকাতে দিবেন না। শুকানোর আগে ফ্যাসিস্ট হাসিনার দোষদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে চায়। শুভেন্দুরা যাতে করে আমাদের বাংলাদেশের আঙ্গুল উঁচিয়ে বলতে না পারে তোদেরকে আমরা দেখে নিব, তোদেরকে আমরা ভাটে মারবো, তোদেরকে আমরা ফকির করে ছাড়বো। আমি বলছি তাদেরকে ফকির বানিয়ে ছাড়বো। আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন। ভারতের পেঁয়াজ না খেলে আমরা মরবো না। আমরা চায়নার পেঁয়াজ খাবো, পাকিস্তানের পেঁয়াজ খাবো, তুরস্কের পেঁয়াজ খাবো। ভাই, ভারতের পেঁয়াজ খাবো না। কি হবে আমরা না খেলে? আমাদেরকে ভাতে মারবা, তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব। আমাদের সাথে সুসম্পর্ক রাখো। আমরা অনেকে ভয় পাই, ভারত নাকি আমাদের বাংলাদেশের চারপাশে আছে। ভারত আমাদের চারপাশে আছে, এটা সবচেয়ে আমাদের জন্য প্লাস পয়েন্ট, ওদের জন্য মাইনাস পয়েন্ট। এটা কেন? আমরা আমাদেরকে ঘিরে ওরা চারপাশে আছে। আমরা যখন তাদের বিরোধিতা করব তখন ওদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এজন্য সাবধান করছি, ভালো হয়ে যান।